ময়লা আবর্জনা ফিরা ফারা নেকড়াতে না, এটা তো আমরা আল্লাহকে দিতে চাই না, নাউযুবিল্লাহ। এজন্য রব্বানা লাকাল হামদ, এইভাবে আমরা আল্লাহু আকবার সিজদায় চলে গেলাম। সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সবকিছু আগের মতোই, সুবহানা রাব্বিয়াল, শুধু আ'লা উচ্চারণটা এইভাবে আমাদের হতে হবে, আলানা, আলাও না। হামজা আইন জবর আ, লাম খারা জবর লা, আ লা, আ লা, আ উঠবে না, নিচের থেকে কি উঠবে? লাম খারা জবর লা, উঠবে কি? লা। আ উঠলেই ভুল হয়ে যায়। আ লা, আ উচ্চারণটাকে গেড়ে দেব, আর উঠাবো না। আ লা, সবার উপরে, অর্থ কি? সবার উপরে। তাহলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি। সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার পবিত্র রব সবার উপরে। এইভাবে সিজদা থেকে মাথা উঠিয়ে বসাকালে 7টা তাসবিহ আছে, আমরা অন্তত একটাকে 2-3 বার বলবো, যে বসা অবস্থায়, সিজদা থেকে মাথা উঠিয়ে বসা অবস্থায় থামবো, ধীরে হবো, দেরি করবো, এটা ওয়াজিব। এখানে তাড়াহুড়া করা যাবে না। এরপরে দ্বিতীয় সিজদা দেব, কি বলে দেব? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। তুই পারবো না 2 বার 3 বার, অন্তত একবার এই পরিমাণ বইলা বলা অনুযায়ী বসা, এ থামা, এই ওয়াজিব পালন করা, এরপরে দ্বিতীয় সিজদায় যাওয়া। তাসবিহ তো আরো আছে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আমাকে দয়া করো। ওয়ারযুকনি, আমাকে হালাল রুজি দান করো। ওয়াফিনি ওয়াআফিনি, আমাকে সুস্থতা দান করো। ওয়ারফানি, আমাকে সম্মানিত করো। ওয়াজবুরনি, আমাকে শক্তিশালী করো। ওয়াহদিনি, আমাকে সঠিক পথে রাখো। এগুলো আয়ত্ত করতে পারলে ভালো। 7টা তাসবিহ বলার এখানে কি আছে? রাসূল প্রদর্শিত হাদিস অনুযায়ী নির্দেশ আছে, কিন্তু আমরা আয়ত্ত করতে পারি নাই। যারা পারি তারা উত্তম, যারা পারি নাই সমস্যা নাই। একটাকে 2-3 বার পড়া অনুযায়ী সময় পরিমাণ 2 সিজদার মাঝখানে যেন আমরা থামি, বসি, তারপরে দ্বিতীয় সিজদা দেই, তাহলে আমাদের সিজদাগুলি কি হবে? কবুল হবে। আল্লাহ যেন আমাদের উপরে রাজি খুশি থাকেন। এই জন্যই তো আমাদের এই আমল ইবাদত, নামাজ পড়া। আল্লাহ যদি বেজার হয়ে যান, তাহলে তো আমাদের কি হয়ে যাবে? আমাদের সবকিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের উপরে রাজি খুশি থাকেন। এই ধরনের আমল যাতে আমরা নামাজ সহ অন্যান্য আমলও করতে পারি, এই তৌফিক কামনায় এই ধরনের আসরে যখন ডাকা হয় তখন যেন এরকম ভাবে বসি, বসলেই জানা যায়। জানার কোনো বিকল্প নাই, জানতে হবে। জানার পরে মানাটা সহজ আর সহিশুদ্ধ হবে। মনের মধ্যে তৃপ্তি লাগবে, লাগবে না ভাই? আজকে এখানে আসি যারা উপস্থিত, 2-1 ভাইয়ের কি 2-1টা জায়গায়ও একটু খটকা লাগে নাই যে আরে আমি তো এইভাবে উচ্চারণ করতাম, এটা বলতাম, এটা বলা তো ভুল, না না এই বলতো আর আমার করা ঠিক হবে না। সেইখান থেকে আমার একটু ঝাটকা লাগছে না? যাদের লাগছে তাদের আলহামদুলিল্লাহ, তারা আমরা ওইভাবেই বলার চেষ্টা করব যেভাবে বলা উচিত। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, যেন রব্বি আল না হয়ে যায়, ঠিক না? এইরকম ভাবে যেন আমরা একটু শুদ্ধ হতে পারি, একটু একটু করে। তাহলে আজকে আর নয়, একদিনে অনেক কিছু যদি হয় তাহলে মাথার ভিতরে আর থাকতে চায় না। আমরা ধরে রাখতে চাই আমাদের আমলের ভিতরে, এগুলাকে বেশি বেশি করে আমল করতে চাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দিক। এই তৌফিক কামনায় আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।